আসলাম হচ্ছে মঠবাড়িয়ার আপনার মমিন মসজিদের এখানে ধরেন সংস্কার যে এটার বয়স হচ্ছে 113 বছর। এখন এটা সম্পূর্ণ এখন আর্কোলজি মানে প্রত্যন্ত অধিদপ্তরের নিয়ন্ত্রণে। এখন এটাকে যদি কোনো সংস্কার হোক, যাই কিছু করা হোক, এটা হচ্ছে প্রত্যন্ত অধিদপ্তরই করবে। এবং এটা প্রতি 2 বছর 5 বছর পরে যদি কিছু প্রবলেম দেখা দেয়, যাতে একই মানে আদলে যা ছিল আগে ওই আদলেই সংস্কারটা করার জন্য আমরা খুলনা থেকে আসছি। এটা দেখার জন্য আমাদের ইঞ্জিনিয়ার মহোদয় সাহেব আছেন, উনি ইন্সপেকশন করতেছেন, যে দেখা যাচ্ছে যে কি করা যায়, কি মানে আগের আদলে যে ডিজাইনটা আছে সেরকমই হবে এখানে। আচ্ছা, ইনশাল্লাহ, ধন্যবাদ ভাইকে। মসজিদের যিনি প্রতিষ্ঠাতা তার নাতি, ভাই আপনার নাম কি? আমার নাম হচ্ছে মোহাম্মদ আবুল কালাম আজাদ। হ্যাঁ, আমরা আবুল কালাম আজাদ ভাইয়ের একটা স্টেটমেন্ট নেব। ভাই বলেন, আপনি এটা কি ধরনের জিনিস জানতে চান? এটার ইতিহাস? আমরা ইতিহাস জানতে চাচ্ছি, বা বর্তমানে কি চাই বা কি হওয়া উচিত এখানে ইতিহাস জানতে চাচ্ছি। এবং এটা মানে কি উদ্দেশ্যে আপনার দাদা বানাইছিল, অথবা তার উদ্দেশ্য কি ছিল, তার একটা গোল ছিল যে মানুষ সবাই মাটি দিয়ে বানায় অথবা পাথর দিয়ে বানায়, চুনসুরকি দিয়ে বানায়, কিন্তু আপনার দাদা এটা কাঠ দিয়ে কেন বানালো? কাঠ দিয়ে কেন বানালো? ধন্যবাদ। আমার দাদার নাম হচ্ছে মৌলভী মমিনুদ্দিন আকুন। উনি 1958 সালের 7ই অক্টোবর রমজান মাসের শেষ শুক্রবার মৃত্যুবরণ করেন। উনি যখন এটা তৈরি করেন তখন সময়টা ছিল 1913 সাল। তো তার আগেই আমাদের ব্রিটিশ ভারত, রাজধানী ছিল তখন কলকাতা ব্রিটিশ ভারতের। তো সেই সময় মুসলমানদের একটা হেজিটেশনে ভোগা লাগবে। তখন হিন্দু কেন্দ্রিক ইংরেজরা সভ্যতা গড়ে উঠছে। আমাদের এই মুসলমানদের যে মসজিদ, মাদ্রাসা, এই কালচারটা ততটা অনুন্নত ছিল। প্রেক্ষাপটে আমাদের কলকাতার গিরগিয়ার পার্কে কিছু আলেম সমাজ একত্রিত হলেন এবং বললেন যে গ্রামগঞ্জে যে ধনাঢ্য মুসলমানরা আছে সেই মুসলমানদের জানাতে হবে যে আমাদের শুধু নামাজ রোজা করলেই চলবে না, আমাদের কিছু মসজিদ, মাদ্রাসা, খানকা এসব কিছু প্রতিষ্ঠান করতে হবে, যা আমাদের অনাগত প্রজন্মকে মুসলিম ঐতিহ্যকে দেখে তাদের বুকটা বড় ভরে যাবে এবং আমাদের ঐতিহ্যকে লালন করবে। আমাদের আলাদা একটা কৃষ্টি কালচার আছে মুসলমানদের। তো সে সময় ওই একটা ওয়েরিজিন একটা সমিতিও করছে মাওলানারা, এবং সেই সমিতির মাধ্যমে তাদেরকে বলা হয়েছে যে কিছু 12-13 জন বেতনভুক্ত লোক রাখা হয়েছে যে তোমরা গ্রামগঞ্জে যাবা এবং মুসলিম ধনাঢ্য ব্যক্তিদের কাছে বলবা যে তোমরা যেন মসজিদ বানাও, মাদ্রাসা বানাও। ঠিক তেমনি একজন লোক আমার দাদা পেয়েছিল এবং তাদেরই উৎসাহে সে এখানে ইটের ভাটা তৈরি করে সেই 1912 সালে মসজিদ তৈরি করেছে। কিন্তু কিছুদিন পর স্বপ্নাদিষ্ট হয়ে ইটগুলো তিনি মানুষকে দিয়ে দেন, বলছেন আমি কাঠ দিয়ে তৈরি করবো। তখন তিনি কলকাতায় চলে যান, ব্রিটিশ ভারতের রাজধানীতে। তো সেই সময় ব্রিটিশ ভারতের রাজধানীতে এক্সপার্ট কিছু কাঠের মিস্ত্রি ছিল, যা মুসলিম কালচার নিয়েও যারা প্র্যাকটিস করতো কাঠের উপর। তো তাদেরকে তাদের বাড়ি খুঁজে পাওয়া গেছে। আবার আমাদের যে স্বরূপকাঠি, পিরোজপুর জেলার স্বরূপকাঠিতে দৈহারি ইউনিয়নে শ্রী হরকুমান মিস্ত্রি প্রধান দায়িত্ব নিয়ে এই কাজটা শুরু করেন 1913 সালে এবং শেষ করেন 1920 সালে। এবং আমার দাদা তখন তার ছেলেদের বলেছে যে তোমরা লেখাপড়া করে যার যার ঘর দুয়ার তৈরি করবা, আর আমি কোনো রকম সোনের ঘরে থাকবো এবং তৈরি করব আল্লাহর রাস্তায় আল্লাহকে খুশি করার জন্য সুন্দর একটি মসজিদ। এবং উনি তাই করলেন। আর মসজিদের বয়স কত আপনি বললেন? এখন পর্যন্ত মসজিদের বয়স ধরা যায় 113 বছর সম্পন্ন হলো। আচ্ছা, ধন্যবাদ। আপনার নাম আবার বলেন। আমার নাম হচ্ছে মোহাম্মদ আবুল কালাম আজাদ। আমার পিতা কারি মোহাম্মদ হায়দারউদ্দিন আকুন, আমার দাদা এই মসজিদের স্থপতি মৌলভী মমিনুদ্দিন আকুন। আচ্ছা, ধন্যবাদ ভাইকে। এবার আমরা মসজিদের ভিতরে কি স্থাপত্য শৈলী আছে এটা তুলে ধরবো। আপনারা কারুকাজ দেখেই বুঝতে পারছেন এটা সেলজুক সাম্রাজ্যের যে একটা স্থপতি এবং নিদর্শন দেখা যায়, সেই নিদর্শনের আদলে এটা তৈরি করা। আমরা তুরস্কের সেলজুক সাম্রাজ্য দেখতে পাইছি এবং ভিতরে দেখলে বুঝতে পারবেন অত্যন্ত সুন্দর। ভিতরটা দেখেন, অত্যন্ত সুন্দর, জানালা, দরজা এবং সাইডের কাজগুলো খুবই সুন্দর। এটা অনেক বিখ্যাত, পিরোজপুর জেলার অন্তর্গত। মসজিদটা আয়তনে খুবই ছোট, এখানে খুব বেশি হলেও নামাজ পড়া যাবে। যাই হোক, এটা সরকারিভাবে সংরক্ষণ এবং এটা তত্ত্বাবধান করার জন্য কাজ চলছে। আমরা মসজিদ প্রাঙ্গণ দেখতে পাচ্ছি। মসজিদ প্রাঙ্গণে অনেকগুলো জায়গা আছে, এই জায়গায় অনেক কিছু করা সম্ভব। আমরা পরবর্তীতে আরও অনেক কিছু দেখতে পাবো ইনশাল্লাহ।